স্টুডেন্টস রায়মার্টিন প্রশ্নবিদ্যার লাস্ট মডেল কোশ্চেন সেটে চলে এসেছি আমরা মডেল কোশ্চেন সেট নাম্বার 22। আজকে ক্লাসে আমরা মডেল কোশ্চেন সেট 22 সলভ শুরু করছি। তো তাহলে এই মডেল সেট কমপ্লিট হলে সমস্ত রায়মার্টিন প্রশ্নবিদ্যা কমপ্লিট হয়ে গেল। প্রথম থেকে 1 থেকে 22 পর্যন্ত তোমরা আমাদের চ্যানেলে প্লে লিস্টে প্রত্যেকটা অঙ্কের সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করছি। দেখো আজকের ক্লাস 1 থেকে। আচ্ছা, বার্ষিক B% সরল সুদের হারে A টাকা, C বছরের সুদ D হলে ABCD সম্পর্ক। তাহলে সম্পর্ক কি হবে? সুদটা কত বলেছে? 1 দেখো এটা। আচ্ছা, সুদটা D টাকা, তাহলে D ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? A টাকার C বছরের B% হারে। তাহলে A টাকা B% হারে C বছরের বাই 100। তাহলে ABC সমান কত? কোনাকুনি গুণ করলে 100D, এটাই হয়ে যাচ্ছে A ইন্টু B ইন্টু C 100D। তাহলে এটা কোন অপশনে আছে? A ইন্টু B ইন্টু C ইজ ইকুয়াল টু 100D। অপশন বি তে আছে 100D ইজ ইকুয়াল টু A ইন্টু B ইন্টু C, দুইটা। কে এর যে মানের জন্য 2x স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু কে বীজদ্বয়ের বাস্তব সমান হবে। 2x স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু কে। 2x স্কোয়ার 3x 2x স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু কে, বীজদ্বয় বাস্তব সমান। তাহলে বীজদ্বয় বাস্তব সমান হলে নিরূপক 0 হবে। তার মানে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস কে সমান 0। তাহলে b স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু 2 ইন্টু মাইনাস কে ইজ ইকুয়াল টু 0, বা 9 মাইনাস মাইনাসে প্লাস 8k সমান 0। তাহলে 8k সমান মাইনাস 9, তাহলে k ইজ ইকুয়াল টু মাইনাস 9/8। এইটা আসছে k এর মান। k ইজ ইকুয়াল টু মাইনাস 9/8, অপশন এ তে আছে। তিনের আচ্ছা 1-2 হয়ে গেল। তিনেরটা বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের ডিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এ বি সি ডি, ডিসি বাহুকে মানে এই দিকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের ডিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। আচ্ছা, সিএফ সমান্তরাল এবি। সিএফ না, এটা তো ই বিন্দু পর্যন্ত বলা হয়েছে। আচ্ছা, এইটা এমন একটা রেখা হচ্ছে যেটা সিএফটা এইটা আর এইটা সমান্তরাল, সিএফ আর এবি সমান্তরাল। ঠিক আছে, এবার এডিসি 95, এডিসি এইটা 95, এটা 95 হলে এটা কত হবে? এটা 85 হবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। 58 17 18। আচ্ছা, এডিসি 95, ইসিএফ 20, তাহলে বিএডি কত? ইসিএফ এই কোণটা 20 ডিগ্রি, বিএডি এই কোণটার মান চেয়েছে। আচ্ছা, এখানে কি হয়ে যাচ্ছে যে যেহেতু এইটা আর এইটা সমান্তরাল আর এইটা ভেদক, তাহলে এইটা 85 হলে এইটাও 85 হবে। তাহলে এই পুরো বহিস্থ কোণটা কত হয়ে যাচ্ছে? 85 প্লাস 20 105 ডিগ্রি হয়ে যাচ্ছে পুরো বহিস্থ কোণটা। তাহলে এই অন্তস্থ কোণটা বা এই পুরো বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ সমান হবে। এইটা 105 হলে এইটা 105 হয়ে যাচ্ছে। বিএডি চেয়েছে, মানে এই কোণটা বের করতেও পারো, না বের করে সরাসরিও করে দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে বিএডি কোণের মান 105। 105 কোথায় অপশন আছে? অপশন সি তে আছে 105। তাহলে অপশন সি 105 ডিগ্রি। নেক্সট চারেরটা, 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, tan থিটা ইন্টু cos 60 √3/2। tan থিটা cos 60 বা tan থিটা cos 60 এর মান কত? cos 60 এর মান হাফ ইজ ইকুয়াল টু √3/2। 2 কেটে গেলে tan থিটা ইজ ইকুয়াল টু √3। তাহলে এখান থেকে থিটার মান অটোমেটিক্যালি আমরা পেয়ে যাচ্ছি tan 60 এর মান √3, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি।
আচ্ছা, এবার বলছে সাইন থিটা মাইনাস 15। তাহলে সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান সাইন 45 ডিগ্রি সমান 1/√2 হয়ে যাচ্ছে সাইন থিটা মাইনাস 15 মান 1/√2। ঠিক আছে, আচ্ছা অপশন এতে 1/√2 আছে, তাহলে অপশন এ সঠিক উত্তর। 5-এরটা দেখো, একটি গোলক ও একটি লম্ববৃত্তাকার চোঙ উভয়ের ব্যাসার্ধ 3 সেমি, ওদের ঘনফল সমান হলে চোঙের উচ্চতা। সহজ অঙ্ক। আমরা মনে করছি উভয়ের ব্যাসার্ধ 3 সেমি, তো উচ্চতাটা চোঙের উচ্চতা h সেমি মনে করছি। তাহলে পাই আর স্কোয়ার h ইজিক্যাল টু কত হচ্ছে, পাই আর স্কোয়ার মানে 3 স্কোয়ার ইন্টু h ইজিক্যাল টু গোলকের সঙ্গে চোঙ আর গোলক, তাই তো গোলক উভয়ের ঘনফল সমান। গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব 3 কিউব, পাই পাই কেটে দেওয়া হলো, বা 9h ইজিক্যাল টু 4/3 ইন্টু 3 থেকে 9 3 9 27, এটা 9, এই 9 কেটে গেলে h ইজিক্যাল টু 4 হয়ে যাচ্ছে। চার সেমি। আচ্ছা তাহলে বি অপশনে আছে 4 সেমি। তেরো 8 13 20 10 11 14 6 তথ্যগুলির মধ্যমা। 13 8 13 20 13 8 13 20 10 11 14 6 10 11 14 6 13 8 13 20 10 11 13 8 13 20 10 11 14 6 তথ্যগুলির মধ্যমা। তাহলে ছোট থেকে বড় আকারে সাজালে 6 8 1 2 3 4 5 6 7 8 8টা মান, 11 দুটো 13, আচ্ছা 10টা বাদ দিকে হয়ে গেছে, 6 8 10 11 13 দুটো 13 14 20 4 আর 4 8টা। তাহলে টোটাল জোড় সংখ্যক পদ থাকলে কি হয়, বারবার বলেছি মাঝের দুটো পদের সমষ্টি বাই 2 হয়ে যায় মধ্যমা। তাহলে মাঝের দুটো পদ কোনটা, এই দুটো পদ, তাহলে এদের সমষ্টি বাই 2 সমান 24/2 সমান 12 হয়ে যাচ্ছে মধ্যমা। ঠিক আছে, মধ্যমার মান আসছে 12, 6-এরটা, তাহলে অপশন এ তে আছে 12, অপশন এ 12 মধ্যমা। ঠিক আছে, হলো। নেক্সট দেখো, এবার 2 এর দাগে শুরু করছি। 1 এর দাগের এমসিকিউ 6টাই হয়ে গেল। নেক্সট দেখো 2 এর দাগের শূন্যস্থান পূরণ করা। 2 এর দাগের একটা বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r%, এবং প্রথম বছরের মূলধন p টাকা, দ্বিতীয় বছরের মূলধন কত। তাহলে প্রথম বছরের যেটা চক্রবৃদ্ধি সুদ, প্রথম বছরের সুদ আসল যেটা টোটাল চার্জ, সেটাই দ্বিতীয় বছরের মূলধন, তাই তো। তাহলে 2 এর একটা শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে নর্মাল সরল সুদে অ্যাপ্লাই করতে পারা যায়। ঠিক আছে, সেটা অ্যাপ্লাই করলে হবে। সরল সুদ অ্যাপ্লাই করে সুদটাকে কিন্তু আসলের সঙ্গে যুক্ত করতে হবে, সেটাই হচ্ছে মূলধন। আর এমনিতে হলে পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার 1 মানে কিছু না থাকলে 1, তাহলে 100, এটা 100 প্লাস r, এইটা হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন। হ্যাঁ, তাহলে দ্বিতীয় বছরের মূলধন এত টাকা। তাহলে পি ইন্টু শূন্যস্থানে পি ইন্টু 100 লসাগু, এটা 100 প্লাস r, এত টাকা। 2 এরটা 2√3/5 প্লাস √108, 2√3/5 প্লাস √108 সমান কি বলা আছে, x√3 যদি বলা থাকে, তাহলে 108টাকে প্রথমত ভাঙো, 2 দিয়ে হলে 54, 2 দিয়ে হলে 27, 3 দিয়ে হলে 9, 3 3, তাহলে রুটের মধ্যে হয়ে যাচ্ছে √108 এর মানটা হয়ে যাচ্ছে রুটের মধ্যে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে একটা 2 বেরোবে, একটা 3 বেরোবে, √3 তাহলে হয়ে যাচ্ছে 2√3/5 প্লাস
6√3 ইজ ইকুয়াল টু x√3। তাহলে এখানে 5 লসাগু হলে 2√3 প্লাস 5 6 30√3 ইজ ইকুয়াল টু x√3। তাহলে যোগ করলে 30 আর 2 32√3/5 ইজ ইকুয়াল টু x√3। উভয় দিক তুলনা করলে x ইজ ইকুয়াল টু 32/5 চলে আসছে। দেখো x ইজ ইকুয়াল টু 32/5, তাই তো। তাহলে x এর মান চেয়েছে শূন্যস্থানে, x এর বলছে যে x সমান কত, x সমান 32/5, 32/5 1 2 3 3 আচ্ছা, ও কেন্দ্রবৃত্তের ব্যাস AB এবং P বৃত্তের ওপর যে কোনো বিন্দু, এটা ও কেন্দ্রবৃত্ত, এর ব্যাস AB, P যে কোনো বিন্দু, এটা যোগ করে দিলাম এখানটা ও, ঠিক আছে। এবার কি চেয়েছে, চেয়েছে PAB 30 ডিগ্রি হলে PBA 30, তাহলে এটা 90, তাহলে এটা কত হবে 60, এটা 30, এটা 90, এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা কত হচ্ছে 180। ত্রিভুজ যেহেতু একটা, তিনটে কোণের সমষ্টি 180 হবে, দুটো কোণ জানা, 90 থেকে 30 প্লাস 90 120, 180 থেকে বিয়োগ করলে 180 থেকে 120 বিয়োগ করলে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে PBA কোণের মান 60 ডিগ্রি, শূন্যস্থানে 60 ডিগ্রি। 4 5 6, ঠিক আছে। 4 কি বলেছে দেখো, sec থিটা 2/√3 বলা আছে। হ্যাঁ, তাহলে থিটার মানটা এখান থেকে বের করে নাও। sec থিটা সমান 2/√3, তাহলে sec থিটা, sec কতর মান, sec 30 মান 2/√3, cos-এর অনন্য, cos 30 মান √3/2, তাহলে থিটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। এবার কিসের মান চেয়েছে দেখো, মান চেয়েছে এখানে cos 90 - 3 থিটা প্লাস sin 90 - 2 থিটা, cos 90 - 3 থিটা প্লাস sin 90 - 2 থিটা, sin 90 - 2 থিটা ইজ ইকুয়াল টু cos 90 মাইনাস, এই যে 3 3 90 হয়ে যাচ্ছে, কিন্তু থিটার মান 30 বসালে 3 3 90 প্লাস sin 90 মাইনাস 30 দুগুণে 60 ডিগ্রি, তাহলে cos এটা 0 হয়ে গেল প্লাস sin 30 হয়ে গেল, cos 0 মান 1, sin 30 মান হাফ, যোগ করলে 2 প্লাস 1 সমান 3/2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ মানটা যেটা এর মান হবে, ড্যাশ দেওয়া আছে, এর মান 3/2। হ্যাঁ, নেক্সট দেখো 5-এরটা, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পায় কতটা। আয়তন কত গুণ বৃদ্ধি পাচ্ছে দেখো, আয়তন কত গুণ বৃদ্ধি পাচ্ছে আমরা বের করবো। হ্যাঁ, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ, শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা h হলে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r² h, এটা শঙ্কুর আয়তন। এবার উচ্চতা দ্বিগুণ মানে 2h, তখন আয়তন হচ্ছে 1/3 পাই r² ইন্টু 2h, তাহলে 2/3 পাই r² h হয়ে যাচ্ছে। তাহলে আয়তন কতটা বাড়লো, এইটা থেকে আগেরটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে এইটা মাইনাস 1/3 পাই r² h, তাহলে 3 লসাগু 2 পাই r² h মাইনাস পাই r² h হয়ে যাচ্ছে পাই r² h/3। তাহলে বৃদ্ধি বা হ্রাস সবসময় প্রাথমিকের উপর হয়, তাহলে এই যে যতটা ছিল আরো ততটা বাড়ছে, মানে এতই বৃদ্ধি পাচ্ছে, এতটা, একে কত 100 কত, তাহলে এই যে 1/3 পাই r² h এ বৃদ্ধি পাচ্ছে 1/3 পাই r² h, একে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এইটা বাই এইটা হয়ে যাচ্ছে 1/3 পাই r² h, আর 100 কত 100, তাহলে এইটা সম্পূর্ণ কেটে যাচ্ছে, 100% হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বৃদ্ধি পাচ্ছে কতটা, 100%। 6টা দেখো, কোন তথ্যে অনেকগুলি পর্যবেক্ষণের সর্বোচ্চ পরিসংখ্যা সমান, সেই তথ্যটিকে ড্যাশ বলে। কোন তথ্যের অনেকগুলি পর্যবেক্ষণের সর্বোচ্চ, যেটা কোন তথ্যের অনেকগুলো পর্যবেক্ষণ আছে, হ্যাঁ, তার সর্বোচ্চ পরিসংখ্যা যদি সমান হয়ে যায়, সেটাকে সর্বোচ্চ পরিসংখ্যা যে কটা আছে সেগুলো, ধরো মানে 3টে করে 6 আছে, আবার 3টে করে 3ও আছে, এইরকম, আবার 3টে 4 আছে, এইরকম বিষয় চলে আসছে,
ঠিক আছে, এরকম যদি হয়ে যায় মানে এরকম যদি না হয়, একটা শুধুমাত্র 3 বার আছে মনে করো, 3টে 6 আছে, বাকি কোনোটা হায়েস্ট নেই, দুটো হায়েস্ট আর দুটো আছে, একটা আছে, এরকম সেটা সংখ্যাগুলো মান তো ডাইরেক্ট পেয়ে গেলে। দুটো যদি হয়ে যায়, দু রকম মান সমান সমান বার আছে সবচেয়ে বেশি ভাবে, দ্বিভুইষ্টক হয়ে যাচ্ছে। আর এটা অনেক অনেক বার আছে, অনেকগুলো মান বলছে, তাহলে এটা বহুভুইষ্টক হয়ে যাবে। ঠিক আছে, বহুভুইষ্টক। এবার দেখো 3-এর দাগের সত্য মিথ্যা। তিনের দাগের 1-এর, একটি অংশীদারি কারবারে সদস্যদের লাভের আনুপাতিক ভাগহারের সমষ্টি, অংশীদারি কারবারে লাভের আনুপাতিক ভাগহার যেটা, হ্যাঁ, আনুপাতিক ভাগহার মানে, আনুপাতিক ভাগহার মানে কি, যে ধরো 1:, এইরকম মনে করো 1:2:3 আছে এরকম। এবার এটা আনুপাতিক ভাগহার কত, 1/3 আর 5 আর 1 2/6, এর ক্ষেত্রে 3/6 এইটা। তাহলে এই যোগফল করলে কত হয়, এই যোগফল করলে দেখো যোগ করলে 1ই চলে আসবে, তার মানে আনুপাতিক ভাগের সমষ্টি 1ই হয় সর্বদা। এই তিনটাকে যোগ করো, 6 লসাগু, 3/5 6/6 মানে 1 চলে আসছে। আনুপাতিক ভাগের সমষ্টি 1ই হয়, এটা ঠিকই বলা আছে, তার মানে এটা সত্য। দুই একটা। আচ্ছা, 2:3 4:5 x:2 এর যৌগিক অনুপাত 4:5 হলে x এর মান কত? সহজ অঙ্ক দিয়েছে একদম, দেখো 2:3 4:5 x:2, 2:3 4:5 x:2, এদের কি বলা আছে, এদের যৌগিক অনুপাত 4:5। তাহলে শর্তানুসারে কি সমান হয়ে যাচ্ছে, এই যে 2 4 2 8 8x is to 3 5 15 2 30 is equal to 4:5। তার মানে 8x/30 is equal to 4/5। এখান থেকে x এর মানটা নির্ণয় করতে হবে। এইটা এটা কেটে দাও, 5 একে 5 5 6 30, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3, তাহলে x সমান হয়ে যাচ্ছে, আচ্ছা 4 4 কেটে যাচ্ছে কোন, তার মানে x/3 সমান 1 হয়ে যাচ্ছে, তাহলে x সমান 3 হয়ে যাচ্ছে, x সমান 3। আচ্ছা, এখানে বলা আছে x এর মান 5, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 3-এরটা দেখো, একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্র থেকে মানটা দেখাতে হবে। 3-এরটা কি বলা আছে, এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে PS/SQ is equal to PT/TR। PS/SQ PT/TR এইটা, তাহলে এইটা বা এইটা দেওয়া আছে মানে এটা সমান্তরাল। ঠিক আছে, এটা অবশ্যই সমান্তরাল, এরা সদৃশ, বা এরা সদৃশ। ঠিক আছে, আচ্ছা এরা সদৃশ। তো অ্যাঙ্গেল PST নট ইকুয়াল টু PRQ, PST নট ইকুয়াল টু PRQ, অর্থাৎ এই কোণটা এইটা আর এইটা সমান নয় কোনোভাবেই, বলছে এটা কোনোভাবেই সমান নয়। আচ্ছা, তাহলে PQ আর একটু সমদ্বিবাহু ত্রিভুজ, এইখানে সমদ্বিবাহু হতে হলে এইটা আর এইটা সমান হতে হবে, কারণ যেহেতু এইটা এইটা তো আমরা সমান বুঝতেই পারছি, সদৃশ এইটার সঙ্গে এটা সমান হবে, সমান্তরাল যেহেতু। আর তাহলে এইটা অবশ্যই সমান হতে হবে, আর এর সঙ্গে যেহেতু এইটা সমান, তবে এই দুটো কোণ সমান হবে, তবে তাদের বিপরীত বাহু PQ আর PR সমান হবে। কিন্তু যদি সমান কন্ডিশনটা না বলা থাকে, তাহলে সমদ্বিবাহু কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু বলে দিয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে পুরোপুরি উল্টোটা বলা আছে, তাই এটা মিথ্যা হবে। যদি বলে দিত যে এইটা সমান এইটা, যেটা সমান নয় বলেছে, সমান বলা থাকলে সমদ্বিবাহু হয়ে যেত। আচ্ছা, পরেরটা 1 রেডিয়ান, 1 রেডিয়ান লেস দেন 60 ডিগ্রি, 1 রেডিয়ান 60 ডিগ্রির চেয়ে ছোট বলেছে। দেখো এখানে পাই রেডিয়ান কত, 180 ডিগ্রি, হ্যাঁ, 1 রেডিয়ান কত, 180/পাই সমান 180 ইন্টু, এইটা মানে 7/22, এটা 7/22 হয়ে যাবে, 22 7টা 7/22। আচ্ছা, এটা 90, 2 দিয়ে কাটলে এটা 11, তাহলে 11 7 9 63 630, এটা ভাগ করে দাও, 5 11 55 8
5 খেয়ে গেছে, 0 7 11 77, তাহলে 57 সামথিং হচ্ছে। তাহলে 60-এর চেয়ে অবশ্যই কম হচ্ছে ডিগ্রিতে নিয়ে গেলে, এই যে ডান দিকে ডিগ্রি আছে, তাহলে ডিগ্রিতে নিয়ে গেলে 60-এর চেয়ে অবশ্যই কম হচ্ছে। তাহলে 60-এ যেহেতু কম আছে, বলছি 60-এর চেয়ে কমই বলা আছে, তার মানে যেটা বলা আছে সত্য। তারপরেরটা 5-এরটা বলছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য d। হ্যাঁ, ঘনক, একটি ঘনকের, আচ্ছা আমরা বাহুটা এ মনে করছি, তাহলে এস সমান কি হয়ে যাচ্ছে, বাহু যদি এ হয়, এস সমান হয়ে যাচ্ছে 6a স্কোয়ার। ঠিক আছে, এস সমান 6a স্কোয়ার। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য d ইজ ইকাল টু √3 ইন্টু সাইড, √3a হয়ে যাচ্ছে, d ইজ ইকাল টু √3a, তাই তো? তাহলে যেটা বলেছে এস ইজ ইকাল টু 2d স্কোয়ার, আমরা এস ইজ ইকাল টু 2d স্কোয়ারে মান বসাচ্ছি, যদি মান উভয় দিকটা সমান হয় তাহলে এটা সত্য বলবো, যদি না হয় মানে এ দিয়ে যে মানটা পাবো সেটা যদি সমান হয় সত্য বলবো, যদি না হয় সত্য হবে না। তাহলে এস এর মান 6a স্কোয়ার, আর 2 d এর মান কত, √3a তার হোল স্কোয়ার সমান 2 ইন্টু √3 স্কোয়ার 3a স্কোয়ার সমান 6a স্কোয়ারই আসছে, বাঁ দিক ডান দিক সমান হয়ে যাচ্ছে, তাহলে সত্য এটা। পরেরটা, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার এর চিত্র সর্বদা ঊর্ধ্বাভিমুখী হয়। এটা আমরা ক্ষুদ্রতর সূচক এর আগের যে অনেকগুলো 21টা পেজ সলভ করেছি এবং ক্ষুদ্রতর সূচক অঙ্কনও করেছি। এইভাবে নিয়ে কি হয়, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এরকম হয়, এইভাবে আমরা যুক্ত করে থাকি, তার মানে ঊর্ধ্বাভিমুখী এটা যে হয়, যেটা ঠিকই বলেছে, ঊর্ধ্বাভিমুখী হয় এটা। আর বৃহত্তরের ক্ষেত্রে এখান থেকে নিচের দিকে পরপর যোগ করে করে আসা হয়, নিম্নাভিমুখী হয়। ঠিক আছে, তাহলে এটাও সত্য। আচ্ছা, 3-এর দাগের পর্যন্ত হয়ে গেল। 4-এর দাগের এবার 2 নম্বর করে কোশ্চেন, প্রত্যেকটা সঠিক ক্যালকুলেশন দেখাতে হবে, প্রত্যেকটা ঠিকঠাক ভাবে। 4-এর দাগের 1-একটা, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? তাহলে আসল সমান কত, 10,000, আসল সমান 10,000 টাকা, চক্রবৃদ্ধি সুদের হার সমান কত, 4%, তাই তো? আসল সমান 10,000, চক্রবৃদ্ধি সুদের হার 4%। আচ্ছা, সময় 2.12 বছর, সময় সমান, সময় ইজ ইকুয়াল টু 2.12 বছর সমান 2 2 2 4 5 5-এর 2 বছর। অতএব সমূল চক্রবৃদ্ধি কত, সমূল চক্রবৃদ্ধি, যেটা ফর্মুলা p ইন্টু 1 প্লাস r বাই 100, সেই ফর্মুলা অ্যাপ্লাই করছি। p এর মান 10,000, 1 প্লাস 4 বাই 100, তারপরে কি বলেছে, এটা সমূল চক্রবৃদ্ধি, তারপরে এটা 5-এর 2 বলে দিয়েছে। এবার যেহেতু 5-এর 2 বলা আছে, তাহলে এবার বার্ষিক সুদের হার, তাহলে 5-এর 2 হয়ে গেলে ফ্র্যাকশন হয়ে যাচ্ছে। আমরা কি করছি এখানে দেখো, এই যে মানটা পাচ্ছি এটা 2 বছরের বের করে নিই, 2 বছরের মানটা কত হচ্ছে, 2 বছরের জন্য বের করছি। হ্যাঁ, আচ্ছা, 5-এর 2 হলে একটা রুট আকারে চলে আসবে। ঠিক আছে, যদি সেটাই নিতে চাই 104 মান পাবো, 52 পাবো, দুবার নিয়ে একটা পূর্ণ আকারে করছি। ঠিক আছে, এটা কি করছি আমরা, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, নির্ণয় সময় মোট সময় এত, অতএব 2 বছর হারে 2 বছরের সুদ আসল কত হচ্ছে, 2 বছরের সুদ আসল। এটা যেহেতু বার্ষিক, আমরা 2 বছরের সুদ আসলটা হয়ে যাচ্ছে, বা সমূল চক্রবৃদ্ধি, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সমান p ইন্টু মানে 10,000, 1 প্লাস 4 বাই 100, তারপরে 2 এত টাকা। ঠিক আছে, এটা 10,000-কে রেখে দিচ্ছি, এটা 100 লসাগু, 100 প্লাস 4 তারপরে 2 এত টাকা সমান 10,000 ইন্টু 104 বাই 100 ইন্টু 104 বাই 100 এত টাকা।
দুটো শূন্য দুটো শূন্য কাটলো, দুটো শূন্য দুটো শূন্য কাটলো, তাহলে 104 ইন্টু 104 এত টাকা। ঠিক আছে, এই টাকাটা আসছে। 104কে 104 দিয়ে গুণ করো, 4 4 16 6 হাতে 1, 4 0 0 1, 4 1 4, 0 0 0 4 0 1, 6 1 8 0 1, তাহলে 10,816 টাকা। ঠিক আছে, এখনো কিন্তু হাফ বছর বাকি আছে। এই 10,816 টাকার 4% হারে এই যে হাফ বছরের সুদ বের করো। হাফ বছরের সুদটা কত? 10,816 ইন্টু 4 ইন্টু 1/2/100 এত টাকা। ঠিক আছে, এইটা কত হয়ে যাচ্ছে? তাহলে আমরা বের করছি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করেছি, এবার সেইটাকে আসল করে হাফ বছরের সুদ বের করছি, সেটাকে আসলের সঙ্গে যোগ করব, তাহলে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4 দিয়ে গেলে এটা 25 হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ইজ ইকুয়াল টু 10,816 ইন্টু নিচে 25 ইন্টু, আচ্ছা এইটাকে আমরা 100ই রেখে দিই, সুবিধা হবে, যেটা দশমিক বসিয়ে দেবো, এই 2 দিয়ে কেটে 2 করে দিই খালি, তার মানে এইটা হয়ে যাচ্ছে, নিচে 100ই থাকছে, আর এইটা শুধু 2 দিয়ে গুণ করে দিই। 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, আর 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 একে 2 হাতে 3, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 একে 2 হাতে 3, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 0 0 1, 2 একে 2 এত টাকা, 216.32 টাকা। ঠিক আছে, তাহলে 4% হারে অতএব 4% হারে 4% চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2.2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান 10,816 প্লাস 216.32 এত টাকা, সমান 0.32 তো হয়েই যাবে। 6 6 12 2 হাতে থেকে 1, 1 রেখে 2 রেখে 3, 8 2 10 0 হাতে থেকে 1, হ্যাঁ 1 1 এত টাকা, 11,032.32 টাকা আসছে, দেখো। ঠিক আছে, $10,816 হয়েছিল, আর 6 দুগুণে 12, 2 হাতে 1, এক একটা এটাই অ্যান্সার আসছে। তো 11,032.32 টাকা। এবার 2 4 দাগে, যদি বার্ষিক 10% সরল সুদের হারে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদ আসলে 1200 টাকা ফেরত পাওয়া যায়, তবে ওই টাকা কত সময়ের জন্য জমা ছিল? আচ্ছা, আসল সমান 800 টাকা। ঠিক আছে, 800 টাকা জমা দিয়ে 1200 টাকা পাওয়া গেছে। আসল সমান 800 টাকা, সুদ আসল সমান কত? সমান 1200 টাকা। তাহলে সুদ কত? 1200 মাইনাস 800 টাকা সমান 400 টাকা হচ্ছে সুদ। ঠিক আছে, সুদ 400 টাকা। তাহলে সুদের হার 10%, সুদের হার সমান 10%। ধরে নিচ্ছি আমরা, বলছে যে কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল, ধরি টি বছরের জন্য ব্যাংকে জমা ছিল, টি বছরের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে শর্ত অনুসারে কি হয়ে যাবে? শর্ত অনুসারে আমরা এখানে এই যে সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে একটা সুদ পেয়েছি, আবার সুদ নির্ণয় সূত্র ফেলে একটা সুদ বের করবো। দুটো তো একই টাকার একই সময়ের একই সুদের হারে যেটা
তাহলে দুটো সমান হবে শর্ত অনুসারে পিআরটি বাই 100 মানে 800 টাকাটা আসল আর টি বাই 100 ইজ ইকুয়াল টু এটা 400 টাকা সুদ। ঠিক আছে, আচ্ছা এই শূন্য শূন্য কাটছি, এই শূন্য কেটে দিচ্ছি, তাহলে টি সমান কত হচ্ছে, এদিকে 400 এদিকে 80 পড়ে আছে, এটা কেটে দিয়ে 5 হয়ে যাচ্ছে, বা টি ইজ ইকুয়াল টু 5। তাহলে ওই টাকা কত সময়ের জন্য জমা ছিল, তাহলে ওই টাকা জমা ছিল 5 বছরের জন্য। অ্যান্সারটা অবশ্যই লিখবে পূর্ণ বাক্যে, যে বলছে এখানে কোশ্চেন চাওয়া আছে ওই টাকা কত সময়ের জন্য জমা ছিল, তাহলে ওই টাকা 5 বছরের জন্য জমা ছিল। ঠিক আছে, এটাই সঠিক উত্তর। নেক্সট দেখো 3-এরটা। টু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দা আলফা ও বিটা। 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3, 7x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। ঠিক আছে, সমীকরণের দুটো বীজ আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত, -7/2 আর আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 3/2, যেটা ফর্মুলা -b/a আর c/a। এটা হচ্ছে a এর জায়গায় 2, b এর জায়গায় 7, c এর জায়গায় 3 আছে। এবার 1/α একদম সহজ কোশ্চেন দিয়েছে, অতএব 1/α প্লাস 1/বিটার মান, লসাগু আলফা বিটা, এখানে হয়ে যাচ্ছে বিটা প্লাস আলফা। তাহলে বিটা প্লাস আলফার মানে এইখানে -7/2 আর আলফা ইন্টু বিটা 3/2 সমান -7/2 ইন্টু 2/3। এটা কেটে গেল -7/3, এটাই সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে অ্যান্সার লিখবে 1/α প্লাস এরকম, অতএব 1/α প্লাস 1/বিটা এর মান -7/3। ঠিক আছে, দেখো 3-এর দাগের হয়ে গেল। নেক্সট আমরা 4-এর দাগে যাচ্ছি। আচ্ছা, a প্লাস b ইজ টু রুট ওভার অফ ab ইজ ইকুয়াল টু 2:1। a প্লাস b ইজ টু রুট ওভার অফ ab ইজ ইকুয়াল টু 2:1। এখানে চাইছে a ইজ টু b কত, তাহলে এখান থেকে দেখো করে নেওয়া যাবে a প্লাস b বাই ab সমান 2/1 বা এটা রুট ওভার অফ ab। ঠিক আছে, এবার বর্গ করে দিচ্ছি উভয় দিকে। বর্গ করে দিলে a প্লাস b বাই রুট ab তার স্কোয়ার সমান 2/1 তার স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে ওপরটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বাই ab, নিচেটার থেকে রুটটা উঠে চলে যাবে আর ওপরটা a প্লাস b হোল স্কোয়ার সূত্র, এটা 4/1 বা কোনাকুনি গুণ করলে a স্কোয়ার, এটা 1 এর সঙ্গে গুণ হবে ওপরেরটা, প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান 4ab, বা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 4ab সমান 0, বা a স্কোয়ার প্লাস 2ab মাইনাস 4ab, তাহলে মাইনাস 2ab হয়ে যাচ্ছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান 0, বা a মাইনাস b হোল স্কোয়ার সমান 0। অতএব তাহলে a মাইনাস বিটা 0 হবে, বা a সমান b, বা a বাই b ইজ ইকুয়াল টু 1/1। অতএব a ইজ টু b ইজ ইকুয়াল টু 1:1 আসছে, দেখো। ঠিক আছে, কি বলেছে এখানে, a ইজ টু b এর মান কত, তাহলে a ইজ টু b এর মান 1:1, এটা অ্যান্সার লিখে দেবে। অতএব a ইজ টু b এর মান 1:1। ঠিক আছে, নেক্সট দেখো 5-এর দাগেরটা। পাঁচ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে কোনো ছায়ের লম্ব দূরত্ব 3 সেমি, জ্যাটির দৈর্ঘ্য কত, একদমই সহজ অঙ্ক। 5 সেমি ব্যাসার্ধ, ধরা যাক ও কেন্দ্রবৃত্ত, লম্ব দূরত্বটা 3 সেমি। হ্যাঁ, এখান থেকে ও কেন্দ্রবৃত্তে এ বি, এটা যোগ করা হলো, এটা সি। ঠিক আছে,
ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। ঠিক আছে, এটা ধরে নিলাম। আচ্ছা, ও বিন্দু থেকে এবি জ্যায়ের ওপর লম্ব দূরত্ব, ও বিন্দু থেকে এবি জ্যায়ের ওপর লম্ব দূরত্ব সমান 3 সেমি। ঠিক আছে, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য চেয়েছে, মানে এবিটা চেয়েছে, এবিটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে ওসি পারপেন্ডিকুলার এবি, আমাদের একটা উপপাদ্য ছিল কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে সেটা সমদ্বিখণ্ডিত হয়। অতএব এসি সমান বিসি, এটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, ও কমা এ যোগ করা হয়েছে, যোগ করা হলো। তাহলে ও এর সমান কত? 5 সেমি ব্যাসার্ধ বলেছে। ঠিক আছে, এবার ত্রিভুজ এওসি থেকে পাই ও, এটা অতিভুজ। হ্যাঁ, অতএব ওসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও স্কোয়ার। এওসি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, বা ওসিটা কত? 3 সেমি বলেছে লম্ব দূরত্ব, এখানে লম্ব দূরত্ব 3 সেমি, অতএব লিখে দাও ওসি সমান 3 সেমি। ঠিক আছে, প্লাস এসি স্কোয়ার সমান ও এ 5 সেমি এখানে উল্লেখ করা আছে, এই যে, বা 9 প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 9। এবার দেখো, বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, তাহলে এসি ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 4, অতএব এসি সমান 4। ঠিক আছে, অতএব লিখে দাও, অতএব এসি সমান বিসি সমান 4 সেমি। ঠিক আছে, অতএব এবি সমান কত? এসি প্লাস বিসি সমান 4 সেমি প্লাস 4 সেমি সমান 8 সেমি হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যান্সারটা লিখে দেবে পূর্ণ বাক্যে যে জ্যাটির দৈর্ঘ্য 8 সেমি। ঠিক আছে, জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি পূর্ণ বাক্যে লিখবে। নেক্সট দেখো 6-এরটা। দেখো, একটি বৃত্তের পরিধির ওপর এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পি বিন্দুতে ছেদ করেছে। এ পিবি 68 ডিগ্রি হলে পিও বি। আচ্ছা, এটা একটা বৃত্ত মনে করো, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই স্পর্শকদ্বয় গিয়ে মনে করো পি বিন্দুতে ছেদ করেছে। এ বি, ধরা যাক বৃত্তের কেন্দ্র ও, এটা যোগ করছি, এটা যোগ করছি। এবার এপিবি 68, এই কোণটা 68 ডিগ্রি। কি চেয়েছে? পিএবি, এই কোণটা চেয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটা কি হচ্ছে? এটা 68 হলে এটা হয়ে যাচ্ছে 34, এই দিকটা, এই পুরোটা 90, তাহলে এইখানটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এইখানটা পেয়ে যাওয়ার পর দেখো, এইটা পেয়ে গেলে এবার এই ত্রিভুজে এইখানটা পিবি, এটা সি নাম দিলে এই যে এও সি ত্রিভুজটার এই কোণটা জানা। ঠিক আছে, আবার এইটা লম্ব, এইটা 90, তাহলে এখান থেকে এই কোণটা পেয়ে যাব। ঠিক আছে, এবার পুরোটা থেকে এইটা 90 থেকে এই অংশটা বাদ দিলেই বাকিটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে, এটা একটু বড় হবে অঙ্কটা, এ ও বি বিন্দুতে স্পর্শকদ্বয় পি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, কোণ এ পি বি সমান 68 ডিগ্রি। ঠিক আছে, অতএব এ পি ও সমান বি পি ও সমান 68 ডিগ্রি বাই 2 সমান 34 ডিগ্রি। আবার ও এ পারপেন্ডিকুলার টু এপি, অতএব ও এপি সমান 90 ডিগ্রি। ঠিক আছে,
এবার ত্রিভুজ এওপি এর কোণ এওপি মানে ও কোণটা সমান 180 থেকে এই দুটো সমষ্টিটা বাদ দিচ্ছি 90 প্লাস 34, ঠিক আছে। তাহলে 180 মাইনাস 9 আর 3 12, 124, 4 × 10 6 10 7 1 2 3 3 5 8 56 ডিগ্রি, ঠিক আছে। এইটা 56 ডিগ্রি। এবার ত্রিভুজ এওসি এর কোণ OCA সমান 90 ডিগ্রি, ঠিক আছে। অতএব কোণ OAC সমান কত? 180 থেকে এইটা বেরিয়েছে কেন্দ্রের কোণটা 56 আর এইটা 90, বিয়োগ করলে 180 মাইনাস 6, 9 আর 5 14, 146, 6 × 10 4 10 7 1 4 5 5 × 8 3 8 34, ঠিক আছে। অতএব কোণ CAP সমান কত? কি কোনটা চেয়েছে? CAP যেটাই CAP সেটাই PAP, ঠিক আছে। সমান 90 থেকে এই 34টা বিয়োগ করে দাও। 4 × 10 6 10 7 1 4 4 × 5 56 ডিগ্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে এইটা এ কোনটা CAP, সেটাই হচ্ছে PAB। অতএব যেটাই CAP সেটাই PAB। অতএব কোণ PAB এর মান 56 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট দেখো 7এরটা। আচ্ছা, ত্রিভুজ ABC এর ABC কোণ সমান 90 ডিগ্রি, BD লম্ব AC এইরকম। ABC BD লম্ব AC, ঠিক আছে। ত্রিভুজ ABC এর কোণ ABC সমান 90 ডিগ্রি এবং BD লম্ব AC, BD ACর ওপর লম্ব, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে যেটা বিষয়। আর BD সমান 6 সেমি, AD সমান 4 সেমি। BD সমান 6 সেমি আর এটা 6, AD 4, AD সমান 4 সেমি, ঠিক আছে। কোনটা চেয়েছে? অতএব দেখো এখানে কি হয়ে যাচ্ছে, তাহলে এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়, অর্থাৎ ABC ও ABD সদৃশ, ABD ও BCD সদৃশ, আবার ABC ও BCD সদৃশ, মানে এই দুটো এরা পরস্পর সদৃশ এবং এরা পৃথক পৃথকভাবে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, ঠিক আছে। আচ্ছা, এবার কি চেয়েছে? সিডিটা চেয়েছে। এখানে ত্রিভুজ ABD ও ত্রিভুজ BCD সদৃশ। এবার সদৃশের কন্ডিশন যদি অ্যাপ্লাই করি কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে ABD এর এই কোণটার সঙ্গে এর এই কোণটা সমান, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে এর বিপরীত বাহু AD বাই এখানে এর সঙ্গে এইটা এর বিপরীত বাহু BD, আর এই ত্রিভুজের এইটার বিপরীত বাহু হচ্ছে BD, এর সঙ্গে এইটা সমান, এর বিপরীত বাহু CD। অতএব AD × CD সমান BD স্কোয়ার হয়ে যাচ্ছে, বা AD এর মান 4 × CD, BD এর মান 6 স্কোয়ার, বা CD = 6 6 36/4, বা CD সমান 9 এসে যাচ্ছে, ঠিক আছে। CD সমান 9। কি বলেছে? CD এর দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। তাহলে অ্যান্সার লিখবে যে CD এর দৈর্ঘ্য 9 সেমি। অতএব CD এর দৈর্ঘ্য 9 সেমি, ঠিক আছে। দেখো নেক্সট দেখো 7 হয়ে গেল 8। sin 3θ - α সমান 1 দেওয়া আছে, যেটা sin 3θ - α সমান 1, বা আমরা কি জানি sin 3θ - α সমান sin 90। অতএব যেটা হয়ে যাচ্ছে 3θ - α সমান 90 ডিগ্রি, ঠিক আছে। এবার cos 2θ + α মান চেয়েছে, তাহলে
হয়ে যাচ্ছে আলফা দিয়ে আমরা যদি আলফার মানটা নিয়ে নিই তাহলে আলফা ওদিকে নিয়ে চলে গেলে আলফা ইজ ইকুয়াল টু 3 থিটা মাইনাস 90 ডিগ্রি। অতএব কস কিসের মান চেয়েছে 2 থিটা প্লাস আলফা, কস 2 থিটা প্লাস আলফা সমান কি হয়ে যাচ্ছে দেখো কস 2 থিটা প্লাস আলফা, ও কস 2 থিটা এইটা সমানও বলে দিয়েছে একটা, আবার এইটা সমানও দেওয়া আছে, আবার এখানে আবার বলে রেখো আবার এইটা সমান হাফ বলা আছে, ঠিক আছে। আগেরটা সমান 1 বা কস 2 থিটা প্লাস আলফা সমান কস কতর মান কস 60 মান, তাই তো। অতএব 2 থিটা প্লাস আলফা সমান 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ট্যান থিটার মান চেয়েছে, তাহলে ট্যান থিটার মানটা বের করতে হবে। তাহলে এইখানে যদি এটা 1 আর 2 করে যোগ করে দিই, এটা 1 দাও এটা 2 দাও, তাহলে 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 করে পাই, সহজেই হয়ে যাচ্ছে। দেখো কি পাচ্ছি 3 থিটা মাইনাস আলফা সমান 90 ডিগ্রি আর 2 থিটা প্লাস আলফা সমান 60 ডিগ্রি, যোগ করলে কেটে যাচ্ছে। 5 থিটা সমান 9 6 15 150 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 150/5 বা থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার বলেছে এখানে যে ট্যান থিটার মান নির্ণয় করো, তাহলে ট্যান থিটা সমান, অতএব ট্যান থিটা সমান ট্যান 30 সমান 1/√3, ঠিক আছে। অতএব অ্যান্সার লিখে দেবে ট্যান থিটা এর মান 1/√3, ঠিক আছে। দেখো হলো, নেক্সট দেখো 8 হয়ে গেল এটা, তাই তো 8 হলো তো, হ্যাঁ 9 এবার। নয়টা প্রমাণ করতে বলেছে ট্যান 40 ট্যান 41 থেকে ট্যান 50 পর্যন্ত এর মান 1, বাম পক্ষ যেহেতু প্রমাণ আছে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছি। ট্যান 40 ট্যান 41 ডট ডট করে গিয়ে ট্যান 50, একদমই সহজ অঙ্ক এটা, হ্যাঁ ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ট্যান 40 ট্যান 41 ট্যান, একবার সবই লিখছি আমরা যেহেতু 10টা মান আছে লিখে দিচ্ছি, ট্যান 43 ট্যান 44 ট্যান 45 ট্যান সবই ইন্টু আকার আছে, ট্যান 46 ট্যান 47 ইন্টু ট্যান 48 49 ট্যান 50। দেখো এইটা আছে ট্যান 40 আমরা রেখে দিচ্ছি, ট্যান 41ও রেখে দিলাম, ট্যান 42কেও রেখে দিলাম, ট্যান 43ও থাকলো, ট্যান 44ও থাকলো, ট্যান 45 এর মান 1 ফুট করে দিচ্ছি, ট্যান 46কে লিখছি ট্যান 90 মাইনাস 44, ট্যান 90 মাইনাস থিটা 90 থেকে 44 বিয়োগ করে 46 আসছে। দেখো ট্যান 47কে লিখছি 90 মাইনাস 43, ট্যান 48 হচ্ছে 90 মাইনাস 42, ট্যান 49 হচ্ছে 90 মাইনাস 41 আর এটা ট্যান 90 মাইনাস 40, ঠিক আছে। আচ্ছা এবার হয়ে যাবে ট্যান 40 ট্যান 41 ট্যান 42 ট্যান 43 ট্যান 44, 1টাকে আর লিখছি না, ট্যান 90 মাইনাস এটা কট থিটা কট 44 হয়ে গেল, ইন্টু আবার ট্যান 90 মাইনাস থিটা মানে এবার থিটার জায়গায় 43 আছে, তাহলে কট 43 তারপরে কট 42 তারপরে কট 41 তারপরে কট 40, ঠিক আছে। যে জায়গায় মানে থিটাটা যে জায়গায় আলাদা আলাদা হয়েছে আলাদা আলাদা ভাবে পুট হবে। এবার ট্যান 40 ট্যান 41 তোমরা চাইলে একটু শর্টে করে দিতে পারো, আমি পুরোটা ব্যাখ্যা করে দেখাচ্ছি ভালো ঠিকঠাক ভাবে বোঝার জন্য। ট্যান 42 ট্যান 43 ট্যান 44, এবার কট 44 মানে 1/tan 44, হ্যাঁ
cot 42 মানে 1/43 মানে 1/tan43 ইন্টু 1/tan42 1/tan41 ইন্টু 1/cot40 মানে 1/tan40। এইটা কাটলো 41 কাটলো 42 কাটলো 43 কাটলো 44 কাটলো, এর মান 1। অতএব অ্যান্সার লিখে দেবে যেটা দেওয়া আছে tan41 tan50 সমান 1 প্রমাণিত। ঠিক আছে, দেখো 9টা হয়ে গেল, 10-এর দাগে বোঝা গেল। এই মানগুলো মাঝে লিখেছি, বা যখন অনেক মান থাকবে সমস্তগুলো লেখা সম্ভব নয়, মাঝেরটা লিখলে হয়তো দুদিকে দুটো দুটো করে লিখলে, মাঝেরটা লিখলে বা ব্যাখ্যাটা দেখালে। দশ, ঠিক আছে, 10-এরটা দেখো। তিন মিটার লম্বা ও 2.6 মিটার ব্যাসের একটি ট্যাঙ্কে কত লিটার জল ধরবে? তাহলে এখানে মিটার এককে দেওয়া আছে, উচ্চতা এবং ব্যাস দুটোই মিটার এককে দেবে। এবার কত লিটার জল ধরবে মানে তাহলে ডেসিমিটার নিয়ে যেতে হবে, কারণ ঘন ডেসিমিটার যেগুলো লিটার হয়, তাহলে মিটার যদি লিখে দিই ঘন মিটার থাকবে, তাহলে এখান থেকে সেটা থেকেও আনা যাবে। তো আমরা একবার ডেসিমিটার নিয়ে যাচ্ছি। তাহলে 3 মিটার লম্বা, তাহলে উচ্চতা, ট্যাঙ্কের উচ্চতা, ট্যাঙ্কের উচ্চতা সমান 3 মিটার, মিটার ডেসিমিটার, ডেসিমিটার। আচ্ছা, ট্যাঙ্কের ব্যাস 2.6 মিটার, মিটারটা ডেসিমিটার, এত ডেসিমি হয়ে যাচ্ছে একবারে। আচ্ছা, ট্যাঙ্কের ব্যাসার্ধ সমান 26/2 ডেসিমিটার, 13 ডেসিমিটার হয়ে যাচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আয়তনের সমানই জল ধরবে, তাহলে ট্যাঙ্কের আয়তন, অতএব ট্যাঙ্কের আয়তন কতটা হয়ে যাচ্ছে? ট্যাঙ্কের আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। পাই এর মান 22/7, আর স্কোয়ার, আর মানে 13 ইন্টু 13 ইন্টু এইচ মানে 30, এত ঘন ডেসিমিটার। আচ্ছা, কোনোটা কাটছে না, এখানে কাটার মতো ভ্যালু কিছু নেই। ঠিক আছে, তাহলে এটা ভগ্নাংশে থেকে যাবে, বা এটাকে ভগ্নাংশ না রেখে দশমিকেও আনা যাবে। তাহলে 13 হয়ে যাচ্ছে 169। 169কে 22 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 18 থেকে 1, 6 দুগুণে 12, 13, 3, 9 দুগুণে 18, 18 থেকে 1, 13, 3, হাতে 1, 2 থেকে 3, 338, 8, 8, 3, 11, 1 থেকে 1, 3, 6 থেকে 7, 3, এইটা ইন্টু 30, তাহলে 3 দিয়ে গুণ করবো, একটা শূন্য বসিয়ে দেবো। 3 8 24, 4, হাত থেকে 2, 3 8 24, 7 থেকে 2, 3 3 দিয়ে 5, হ্যাঁ, 3 7 21, 1, হাত থেকে 2, 3 থেকে 9 দিয়ে 11, এত ঘন সেমি। দশমিকে প্রকাশ করলে 7 থেকে 7, 7 দিয়ে 1 1 1 5 4 0, 7 1 7, 4 1 5 7 35, 6 5, 7 8 56, হ্যাঁ। আচ্ছা, 7 8 56, 7 9 63 হয়ে যাবে। 63 2 2 24, 3 7 21, 3 30, 4 7 28, 2 দশমিকের জন্য 0, 7 দুগুণে 14, 6 0, 7 8 56, 4 40, 40 হলে 5 7 35, তাহলে 15,934.258 হচ্ছে, অর্থাৎ 28 নিয়ে নেওয়া যাবে। ঠিক আছে, ইকুয়াল টু 15,934.28 লিটার। তাহলে এবার অ্যান্সারটা লিখে দেবো যে ট্যাঙ্কে কি বলেছে এখানে, ট্যাঙ্কে কত লিটার জল ধরবে। ট্যাঙ্কে জল ধরবে এত লিটার, প্রায়, এখানটা এটা প্রায় হবে, ট্যাঙ্কে জল ধরবে এত লিটার প্রায়। আচ্ছা, 10-11, যদি কোনো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল
2464 বর্গমিটার হয়, তবে ওই গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরি গোলকের ব্যাসার্ধ, সমান আর মিটার। তাহলে একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল শর্তানুসারে কি হয়ে যাচ্ছে? সমগ্র তলের ক্ষেত্রফলটা বলা আছে 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার সমান হয়ে যাচ্ছে এখানে 2464 বা আর স্কয়ার সমান 2464 ইন্টু 1/4 ইন্টু 7/22, 22 একে 22, 2 26, 22 আবার 22 একে 22, আর শেষে 44, 22 44, 4 দিয়ে খেললে 4 একে 4 দুগুণে 8, 3 32, 4 8 32, বা আর স্কয়ার সমান এটাকে ভাঙলে 28 কে 2 দুগুণে 4, 4 7 28, 7। তাহলে আর সমান হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 2 ইন্টু 7, হ্যাঁ, এর বর্গমূল হয়ে যাবে। তাহলে আর সমান পজিটিভটা 14। অতএব 2 আর সমান কত? 2 আর সমান 2 ইন্টু 14 সমান 14, তখন 28 হয়ে যাচ্ছে। অতএব গোলকের ব্যাস সমান 28 সেমি, এত সেমি না, মিটার একক আছে, এত মিটার। গোলকের ব্যাস 28 মিটার। আর মিটার ব্যাসার্ধ ধরে নেওয়া হয়েছে। আর মিটার ব্যাসার্ধ হয়ে গেলে তাহলে তার ক্ষেত্রফল হয়ে যায় সমগ্র তলে 4 পাই আর স্কয়ার। এইটা ক্ষেত্রফলটা বলা আছে, তাহলে দুটো কিছু সমান করে দিয়েছি শর্ত অনুসারে। সেখান থেকে আর এর মানটা বের করা হয়েছে। আর হচ্ছে ব্যাসার্ধ, 2 দিয়ে গুণ করা হচ্ছে 2 আর, 2 আরটা ব্যাস, তাহলে 28 এসছে। তাহলে গোলকের ব্যাস 28 মিটার। ঠিক আছে, আচ্ছা এবার 12টা। একশো 2, 104, 117 সংখ্যাগুলো মান চেয়েছে। 102, 104, 117, 102, 118, 104, 102, 118, 104, 122, 102, 104, 122, 102, 104, 120 এর সংখ্যাগুলো মান চেয়েছে। তাহলে এর সংখ্যাগুলো মান যখন বের করতে হবে, কটা তথ্য আছে এখানে মান? 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার ঊর্ধ্বক্রমে সাজালে পাচ্ছি, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, আচ্ছা সবচেয়ে ছোট হচ্ছে 102 কবার আছে? একবার, দুবার, তিনবার। 102, 102, 102। 104 আছে একবার, দুবার, তিনবার। 104, 104, 104, 102, 104 হয়ে গেল। হ্যাঁ, এরপর 117, 118, 120। আচ্ছা 117, 118, 120, 122, এই কটা মান আছে। তাহলে এইটাও তিনবার আছে, এইটাও তিনবার আছে, এগুলোই সর্বাধিক করে হচ্ছে। তাহলে দুটো সংখ্যাগুলো মান হয়ে যাচ্ছে, দ্বিভুইষ্ঠক দুটো সংখ্যাগুলো মান হয়ে যাচ্ছে। ঠিক আছে, সংখ্যাগুলো মান দুটি হয়ে যাচ্ছে। তাহলে বলছে সংখ্যাগুলো মান কত? অতএব সংখ্যাগুলো মান, অতএব সংখ্যাগুলো মান 102 ও 104। এর সাথে সাথে আমাদের মডেল কোশ্চেন পেপার 20-র ফার্স্ট ক্লাস, 22 এর 22-এর মডেল কোশ্চেন পেপার 22-এর 1, 2, 3, 4 এই 4টে দাগের সলিউশন হয়ে গেল। পরের ক্লাসে 5-এর দাগ থেকে সলভ করা শুরু করবো। থ্যাংক ইউ।